বাংলাদেশের পাহাড়ের গহীনে এমন ছোট্ট কিছু পাড়া আছে যার গল্প আমরা অনেকেই জানি না। তারা দেখতে পাহাড়ি ঠিক অন্য জনগোষ্ঠীর মতোই, কিন্তু তাদের পরিচয়টা একটু ভিন্ন। ভিডিওতে যে পাড়াটি দেখতে পাচ্ছেন তাদের পূর্বপুরুষরা ছিলেন বিভিন্ন ধর্মের অনুসারী, কিন্তু সময়ের সাথে বিশ্বাস, সম্মান আর সত্যের প্রতি ভালোবাসা থেকে তারা আজ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাই আজ আমরা রমজানের এই সময়ে পাহাড়ের দুর্গম গভীরে, সভ্যতার কোলাহল থেকে অনেক দূরে এবং সরল শান্ত জীবনের এই মানুষগুলোর সাথেই আজ আমরা ইফতার করব। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা। দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি, ওমর রমজানে রই রোজার শেষে এলো খুশির। তাই আমরা প্রথমে চলুন এই পাড়ার মানুষগুলো সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে আসি। এই পাড়ার মানুষগুলো মূলত বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী থেকে আসা। চাকমা, মারমা, ত্রিপুরা, বম, মোরং সহ তারা বিভিন্ন সম্প্রদায় থেকে এই পাড়াতে এসে বসবাস করে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়ার পর তাদের জীবনটা এতটা সহজ ছিল না। অনেক ক্ষেত্রে তাদের আগের সমাজ বা পূর্বপুরুষ তাদেরকে দূরে সরিয়ে রেখেছেন এবং তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। এরপর তারা তাদের নতুন জীবন এই পাড়াটাতে এসে বসবাস করে নতুন ভাবে শুরু করেন। তাদের পূর্বপুরুষরা তাদেরকে এতটা সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলেন যে এই পাড়ার মানুষগুলো তাদের স্কুল, কলেজ, মাদ্রাসা যা সম্পূর্ণ আলাদাভাবেই তাদেরকে করতে হয়েছে এবং তাদের পূর্বপুরুষরা তাদের সাথে একইভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন। কিন্তু বিভিন্ন ইসলামিক ফাউন্ডেশন থেকে তারা সহায়তা পেয়ে এই পাড়াটিতে একটা স্কুল, একটা মাদ্রাসা এবং একটা মসজিদ নির্মাণ করেন। এই পাড়ার মানুষেরা তাদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন হচ্ছে কৃষিকাজ এবং পাহাড়ে জুম চাষ। পাহাড়ের ঢালে তারা ফসল ফলায়, সেখান থেকে তাদের জীবন চলে। কিছু কিছু পরিবার তাদের গৃহপালিত পশুপালন করেও তাদের জীবিকা নির্বাহ করেন। তাই সবসময় তো আমরা ভাই বন্ধুদের সাথে ইফতার পার্টি করেই থাকি, আর আজকে আমাদের এই ব্যতিক্রমী আয়োজনটাই হলো এই পাড়ার সকল মানুষগুলোর সাথে আমরা একসাথে ইফতার আয়োজন করব। মোট 25 থেকে 30টা বাড়ির জন্য আমরা ইফতার আয়োজন করেছি এবং সেই সাথে তাদের পরিবারের সকলের জন্যই, অর্থাৎ 130 জন মানুষের জন্য আমরা আজকে এই ছোট্ট আয়োজনটা করেছি। এই আয়োজনটি সফল করার জন্য আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমাদের আলীকদমের শামীম ভাই এবং কামাল ভাই। তারা সেই শুরু থেকে আমাদেরকে বিভিন্ন উৎসাহ দিয়ে এবং সার্বিকভাবে সহযোগিতা করে এই প্রোগ্রামটি সফল করেছেন। আমরা ভাই বন্ধুরা মিলে এই ছোট্ট একটা আয়োজন তাদের মুখে কতটা হাসি ফোটাতে পেরেছি সেটা কিন্তু আপনারা সামনে না দেখলে কখনো বুঝতে পারবেন না যে এই পাড়ার মানুষেরা আমাদের মতো এই ছোট্ট একটা আয়োজন দেখতে পেয়ে তারা কতটা খুশি। হয়তো আমাদের ইফতার আয়োজনটা অনেক বড় কিছু না, কিন্তু আজকে আমাদের এই ছোট্ট মুহূর্তটা মনে করিয়ে দেয় যে আমরা সবাই ভাই এবং আমরা সবাই মানুষ। তাই ইনশাল্লাহ যদি আগামী বছর আমরা বেঁচে থাকি, এই মানুষগুলোর সাথে আমরা একসাথে ইফতার পার্টি করার চেষ্টা করব এবং এই আয়োজনকে সফলমণ্ডিত করার জন্য আমাদের যে ভাই বন্ধুরা সহযোগিতা করেছেন তাদের সবাইয়ের মনের আশা আল্লাহ পূরণ করুক এবং সেই সাথে এই পাহাড়ি মানুষগুলোকে আল্লাহ ভালো রাখুক।